সুপ্রিয় জয়পুরহাটবাসী চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জবস বিডি 24/7-এ। আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেটি আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ে জয়পুরহাটের একটি বিজ্ঞপ্তি। আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। তবে বরাবরের মতোই আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যেন পরবর্তীতে কোনো নতুন নিয়োগ বা আপডেট আসলে সেটি সর্বপ্রথম নোটিফিকেশনের মাধ্যমে আপনার ফোনে পৌঁছে যায়। এবং সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো আসুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। দেখতে পাচ্ছেন 1 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এই পদে সর্বমোট 4 জনকে নিয়োগ করা হবে এবং 14তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে আপনারা যারা আবেদন করবেন পরিসংখ্যানবিদ পদটিতে, অবশ্যই আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত এবং অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। 2 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 1 জনকে নিয়োগ করা হবে এবং 14তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদেও যারা আবেদন করবেন, আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটারের শার্টলিপিতে প্রতি মিনিট বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার, যেখানে সর্বমোট 5 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনারা যারা ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করেছেন তারা এই স্টোর কিপার পদটিতে আবেদন করতে পারবেন। সেই সাথে যারা স্টোর কিপার পদে চাকুরি প্রাপ্ত হবেন, তাদেরকে অবশ্যই সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান, যেখানে 1 জনকে নিয়োগ করা হবে এবং 15তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে সর্বমোট 2 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনারা যারা ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করেছেন তারা আবেদন করতে পারবেন। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 6 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী, যেখানে সর্বমোট 58 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, যে কোনো বিষয়ে নিয়ে যদি আপনি উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন, তাহলে এই স্বাস্থ্য সহকারী পদটিতে আবেদন করতে পারবেন। আর এই স্বাস্থ্য সহকারী পদের জন্য কি কি প্রশ্ন হয় সেই সমস্ত একটি ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। আর এই স্বাস্থ্য সহকারী পদটিতে যারা আবেদন করবেন, আপনারা অবশ্যই নিজের যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নে থেকেই আপনারা এই চাকরিটি করতে পারবেন। 7 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার, যেখানে সর্বমোট 2 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনারা যারা জেএসসি অথবা 8ম শ্রেণী পাশ করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। সেই সাথে ড্রাইভিং এর লাইসেন্স থাকতে হবে, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সেই সাথে অভিজ্ঞতা যদি আপনাদের থাকে তাহলে আপনারা কিন্তু বিশেষভাবে অগ্রাধিকার পাবেন। 8 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে 2 জনকে নিয়োগ করা হবে এবং 19তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি ম্যাট্রিক সম্পূর্ণ করে থাকেন তাহলে অবশ্যই এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই ছিল বিজ্ঞপ্তিটি। আর উপরিউক্ত প্রত্যেকটি পদে শুধুমাত্র জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। আমি একটু আগে যেটি বললাম যে আপনারা নিজেদের ইউনিয়ন থেকেই কিন্তু আবেদনটি করতে পারবেন এবং চাকরি হয়ে গেলে আপনারা ইউনিয়ন থেকে চাকরিটি করতে পারবেন, অবশ্যই আপনাদের ওয়ার্ড ভিত্তিক। এই ছিল বিজ্ঞপ্তিটি। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স, আপনারা যারা এই পদগুলোতে আবেদন করবেন, আপনার বয়স অবশ্যই 27/7/2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের এপিটোপিট গ্রহণযোগ্য হবে না। সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে, সরাসরি অথবা ডাকযোগে কোনো প্রকারের আবেদন গ্রহণ হবে না। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে। সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আবেদন করে নিতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন।
আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব। আর অলরেডি যারা কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তারা যদি জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে। আর আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে, অর্থাৎ http://csjoypurhat.teletalk.com.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আর আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে গত 7/7/2025 তারিখ, গতকালকে আবেদনটি শুরু হয়ে গেছে এবং আবেদনটি চলবে আগামী 27/7/2025 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে। আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফিটি কোনো টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। তো আসুন কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে সেই সমস্ত বিষয়গুলো আমরা জেনে নেই। দেখতে পাচ্ছেন 13 থেকে 16 নং পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা, এবং 17 থেকে 20তম পদের জন্য 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সমস্ত ইনস্ট্রাকশন এখানে ভালো মতো দেওয়া আছে। আপনারা বিজ্ঞপ্তিটি সিভিল সার্জনের কার্যালয়ের এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন। আবেদন সংক্রান্ত যে কোনো জটিলতায় যদি আপনারা পড়েন, অবশ্যই আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসেই সম্পূর্ণ নির্ভুলভাবে আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ করে দেব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।